আসসালামু আলাইকুম বুয়া রান্না বাইরে আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। মুইও আপনাকে বোন অনেক বেশি ভালো আছি। তো আজকে আবারও একখান পিঠা রেসিপি লইয়া হাজির হয়ে গেলাম। আশা করি আপনাকে পিঠাখান ভালো লাগবে। এটা আজকে খুবই সহজভাবে বানাই দেখানোর চেষ্টা করছি। সবাই পারবেন আশা করি। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। এই জন্য মুই এখন একখান ডো তৈরি করে লমু। এর জন্য দিয়ে দিলাম পানি, পানি দিয়ে সামান্য লবণ দিয়ে দিছি। এখানে ১ কাপ পরিমাণে পানি দিয়ে দিছি। পানিটা যখন এই যে দেখেন ফুটে উঠছে, সেই অবস্থায় ১ কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে চালের গুঁড়া। আপনারা চালের গুঁড়ো বা সুজি ২ টার একটা দিতে পারেন বা খালি চাউলের গুঁড়ি দিয়েও এই পিঠাখান কিন্তু বানান যায়। তাই ময়দাটা মিশিয়ে লইলে একটু সফট ভালো হয়, বুঝছেন? এরপর যখন পানিটা এক্কেরে উতলই মুতলই উপরে উঠে গেছে, সেই সময় এক্কেরে লাইরে চাইরে গুড্ডে মুড্ডে ডোহান বানাইয়ে লইতেছি। এই যে দেখেন, এখান সেদ্ধ হরা হইয়ে গেছে। এন কিছু সময় ডাইক্কে রাইক্কে দিমু যেন হালকা একটু গরমটা কমে। এরপর গরম, গরম থাকা অবস্থায় কিন্তু এটা মইথ্যা লইতে হইবে। নাইলে কিন্তু পিঠান ভালো হইবে না আর এই ডোটাও ভালো হইবে না। দেখেন গরম আছে কিন্তু অনেক বেশি। আমি এরপর ওই যে হাত দিয়ে চটকাই মটকাই লইলাম। এরপর মোটামুটি ঠান্ডা হইলে এর মধ্যে একখান ডিম এই যে গোলাই লইতেছি। অল্প, অল্প ডিম দিমু যেতটুক লাগে আরকি। আপনারা ডিমহান কিন্তু একচুটি দিয়ে দেবেন না, হলে আবার বেশি নরম হয়ে যেতে পারে। অল্প, অল্প দিয়া ডোটা মাইজে লইবেন। মানে আইদ্যে ভালো মতো ডললে লইবেন যাতে সফট একটা ডো তৈরি হয়ে যায়। এই যে দেখেন ভালো মতো কষলাই মশলাই এটারে মাইজে লইতেছি। এরপর দিয়ে দিমু এর মধ্যে তেল। একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এই যে দেখেন দিয়ে আবারও মাইজে লইবেন, হেলে আর পিঠাটা ফাটবে, ফুটবে না, বুঝছেন? এরপর ভালো মতো আবারও এই যে এই মাইজে লইতেছি। সুন্দরভাবে মাছবেন যেন সফট হইয়া যায়। হেলে পিঠাটাও হইবে এক্কেবারে ভালো ভিজেও যাইবে আর খাইতে হইবে। ও আপনাকে তো কই নেই কি পিঠা বানামু। ওই যে আইসগো ওই পাক্কান পিঠেই বানাই দেখাইতেছি, বুঝছেন? তো এককাল সহজ রেসিপিতে এক গুঁড়া গাড়াও বানাইতে পারবে, বুঝছেন? ডিজাইন এককালে সহজ একখান রুডি এরম লেসি কেটে পেললে লইবেন একটু মোড়া টাইপের আমি দেখাই দিই। এই যে আর এরম পুরুত্ব থাকবে আর কি। হ্যাঁ, এরপর একখান চাকু লইয়ে মনের মাধুরী মিশিয়ে একবারে কাটতে থাকবেন। যে যেরম ডিজাইন পছন্দ করেন। আর চাইলে মন না এইরকম কাটতে লইতেরেন মুই অবশ্যই অত সুন্দর ডিজাইন মিজাইন চাহুতে পারি না, বুঝছেন? এই যে দেখেন যেমনি পারতেছি এমনি আর কি কাটতেছি। কাটতে কুটতে এই যে পিঠের শেপগুলো দিয়ে লইতেছি। এই যে দেখেন পাতার শেপ একখান কাটতে হেলাইলাম। এখন পিঠে ডিজাইন দিয়ে দিব। ওই সাইডগুলো চাহুর মাথায় দিয়ে একটু সমান হরিয়ে লইবেন। নাইলে কিন্তু এরম দেখা যাইবে প্লেন থাকবে না। এরপরে এরম ডিজাইন দিয়ে লইবেন যেমন ইচ্ছা। আপনাকে যেমন পছন্দ আর মন না হয় এরম দিলেও দিতে পারেন যদি মোরটা ভাল লাগে। হ্যালে এরপর একখানে এই যে কাট্টি দিয়ে একটু ফুটো ফুটো করে দিতেছি। একটু ডিজাইন করে দিলাম দেখতে যাতে একটু ভালো দেখা যায়, বুঝছেন? এই আর এরকম করে দিলে হইবে কি ফুললে একবার উঠবে না, পরে আবার ভিজাইলে পরে ফাইট যায় ফুললে। এরকম সিধে সিধে দিলে আর উপর দিয়ে ফুললে উঠবে না। হ্যাঁ, এরপর আরও একখানে এই যে পাতার শেপ দিয়ে লইতেছি। এই যে দেখেন একবারে সোজা। বানাইতে পারবে যে কেউ। এরপর আবার ওই যে কাইট্টে রেড্ডে একটু আবার এই গুঁতোই মুতোই দিতেছি দেখেন। ডিজাইন দিয়ে দিলাম আরকি একটু। যাতে ভালো দেখা যায় এই। তৈরি হয়ে গেল আরও একখান পিঠে। এরপর আর একখান পিঠে নিলাম এই যে। এরকম করে সব পিঠেগুনি আর কি ডিজাইন দিয়ে লমু, বুঝছেন? আপনারা যদি মোর সেই সুন্দর ডিজাইন পারেন তাহলে সেই দিয়ে লইবেন। নাইলে এরকমও দিয়ে লইতে পারেন। এই যে দেখেন ডিজাইনগুলো এক্কারে হালকার মধ্যে গর্জিয়াস, বুঝছেন? এই যে দেখেন আবার এটা একটু এরকম ফুটো ফুটো বানাই দিলাম। এই যে এক্কারে বানান সহজ আর খাইতে কিন্তু জম্মের মজা। বরিশালের মানুষের বানিয়ে জামাই আপ্যায়ন কিন্তু এই পিঠিখান ছাড়া হয়ই না, বুঝছেন? এহান বানাইয়ে বুড়ো মানুষেও খাইতে পারবে। মুখে দেওয়ার লগ লগ এক্কারে মিললে যাইবে, বুঝছেন? জম্মের নরম তুলার নাহান। হুম, এই যে দেখেন আরও একখান ডিজাইন হইয়ে গেল। এরম হলে সব ডিজাইনগুলাই বানাইলো মুই। বানাইয়ে এরপর আবার সবগুলো আপনাকে দেখাই দেবো যে সবগুলো পিঠা কেমন হইছে দেখতে, বুঝছেন? এহানো শেষ। আর একখান বাহিয়েছে ওখানো ওই যে ওই আগের নাহানি বানাইলাম, বুঝছেন? সবগুলো ডিজাইন দিয়ে এই যে আপনাকে একটু দেখাই দিতেছি যে কেমন কেমন ডিজাইন বানাইলাম। এই যে দেখেন হয়ে গেছে।
একটু দাঁড় দিয়েও দেখাই দিই যে পাতার শেপে একখান পিঠে বানাইছে। দেখেন দেখতে কিন্তু খারাপ দেখায় নাই। এখন চলেন বাইজে লই, বাইজে এরপর বিজেন্যের পালা। এই যে চুলায় তেল বাবাই দিছি, যখন হালকা গরম হয় এইবে তেলটা, সেই পর্যায়ে পিঠেগুলো দিয়ে দেবেন। একবারে জম্মের গরম হবেন না তেল, হেল কিন্তু পিঠের গায়ে ঠোসকা ঠোসকা উঠবে, বুঝছেন? সেই পিঠেগুলো দেখতে ভাল লাগে না। এইরকম ওই হালকা গরম অবস্থায় দিয়ে এরপর উল্টেই পাল্টেই গোল্ডেন কালার করিয়ে বাজিয়ে লইতে হবে। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই একেবারে মিডিয়াম লোয়ের মাঝামাঝি দিয়ে বাজবেন। একেবারে জম্মের মতো চুলা জ্বালাই পিঠেগুলো বাজবেন না, হেলে কইলেও মধ্যে কাঁচা থাকবে। আর এই কাঁচা থায় যদি হেলে পিঠে কিন্তু বেজবে না ভালোভাবে, মধ্যে একেবারে দলাও ইয়ে থাকবে। তাহার চামচ তো ঢুকাইতেই পারবেন না, খন্তা কুড়োর লইও কিন্তু পিঠে কাটতে পারবেন না, বুঝলেন? তাই আস্তে আস্তে পিঠেগুলো মশমশা হয়ে বাজিয়ে লইবেন। এই যে দেখেন উডাইয়ে পাল্টাইয়ে সুন্দর একখান সোনালি কালার যখন আইবে, তখন পিঠেগুলার এই যে উডেই হেলাইলাম। এই সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। আর বাকি পিঠেগুলোও বাজমু, বাজছে এরপর ভিজেইয়ে নেব। এই যে দেখেন সব পিঠেগুলো বাজে হেলাইলাম, এরকম কালার করছি। এই যে দেখেন একের মুসমুস হয়ে গেছে, বাজার মধ্যে দিয়ে সুন্দর বেরিয়ে গেছে। এই যে এখন এই জায়গায় 4 কাপ দুধ দিয়ে দিছি। এরপর দারচিনি এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দেবেন চিনি। চিনি দেবেন যতটুকু আপনারা ওই যে আটা ময়দা বা চাউলের গুঁড়ো নেবেন সেই পরিমাণে চিনি দেবেন। চিনি দিয়ে আর যে যেরকম আর কি মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন। হ্যাঁ, চিনিটা দিয়ে ভালো মতো উতলেই লইবেন। খুব বেশি ঘন হওয়ার আর কোনোই দরকার নাই, কারণ এই পিঠের দুধ অত বেশি ঘন হরে দেওয়া যায় না, দিলে কিন্তু পিঠেহানের মধ্যে আর দুধ ঢুকবে না, ঘন দুধ ঢোকে না ওই যে পিঠার মধ্যে, আর পিঠা সফট হইবে না। ভালো মতো 2-3 উতলান দিয়ে লইছি আর কি, খুব বেশি আর কি এটা কিন্তু ফুটাই নেই। এই যে দেখেন এই শিরাহানো রেডি হয়ে গেছে। এখন এই গরম গরম শিরা পিঠার মধ্যে দিয়ে দিমু। এই যে পিঠেগুলার একটু একটা বাটির মধ্যে যে দিয়ে দিতেছি, দিয়ে এরপর গরম গরম দুধ দেখেন এর মধ্যে দিয়ে দিমু এখন। এরপর 2-3 ঘন্টা অপেক্ষা করবেন, এরপরই খাওয়া যাইবে পিঠেটা। এককালে দেখবেন বীজ যে তুলেন না হয়ে গেছে। এই এককালে দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই দিয়ে দিতে হইবে। আর পারলে ঘন্টাখানেক গেলে পর পিঠেগুলো একটু উল্টেই দেবেন, হ্যাঁ রে 2 দিক সমানভাবে সুন্দরভাবে ভিজে যাইবে। এই যে দেখেন 2-2.5 ঘন্টা পরে ফিরে আইলাম, পিঠা একের ভিজে তুলেন না হয়ে গেছে, উডানো যায় না, ভেঙে যায়। দেখেন এই যে একখান উঠেই আপনাকে কাটে দেখাই দিমন যে কেমন হয়েছে। আর একেবারে সব শিরে খাইয়ে পিঠেগুলো ফুললে টস টস হয়ে গেছে। বুড়ো মানেও যদি মোহে দেয় একবারে মিললে যাইবে। এই যে কাটে যায় একবার সহজভাবেই দেখেন। এখন এই দাঁড় দিয়ে দেখাই দিয়ে এর মধ্যে শিরে ঢুকে একবার নরম তুলতুলো হয়ে গেছে। আশা করি আজকে পিঠা আপনাকে অনেক বেশি ভাল লাগছে। আর ভাল লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর কেটা কোন হান দিয়ে দেখতেছেন পিঠান অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তো সবাই ভালো থাকেন, মুই আপনাকে আজকের মতো বিদায় নিলাম।